কিয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ। রাখাল রাখাল পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এইরকম শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। কি করবে? প্রতিযোগিতা করবে। দেখেন, একটু বুঝাই। ওই সময় কিন্তু রোমানদের বিল্ডিং ছিল, পারস্যের বিল্ডিং ছিল, চাইনিজ সভ্যতা ছিল, অনেক সভ্যতা তখনও ছিল। নবীজি বলেন নাই যে ধনীরা প্রতিযোগিতা করবে। নবীজি বলছেন গরিব রাখাল শ্রেণীর মানুষরা বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা যখন করবে তখন কিয়ামত হবে। এটা কি আমাদের সাইড নিদর্শন? আমাকে উত্তর দেন, কিভাবে একজন গরিব মানুষ যার স্যান্ডেল কেনার টাকা নেই সে কিভাবে উঁচু বিল্ডিং করতে পারে? হাউ ইজ দিস পসিবল? কিভাবে সম্ভব? দুইটা ওয়ে আছে। এক, রিবা, যান লোন নেন বিল্ডিং করেন, ব্যাস। আর কি? করাপশন, অন্যের সম্পদ আত্মসাৎ করেন, আপনি এটা করতে পারবেন। আমানতের খেয়ানত করেন, সত্যকে মিথ্যা বানান, মিথ্যাকে সত্য বানান, সুদ খান, ঘুষ খান, দুর্নীতি করেন, আপনি এটা করতে পারবেন। তো দেখুন, তাহলে এটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই? আমরা সবাই কম বেশি রিবার সাথে সম্পৃক্ত আছি। এবং মাদকের কথা বলেছি, সারা বিশ্বে ছড়ায় নাই। আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন, আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন, তারা কি মাদকের সাথে সম্পৃক্ত নন? সিগারেট খায় না এমন যুবক কয়জন আছে এখানে? মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ পাক কবুল করুন। আমি ইসলামপন্থীদের দ্বারাই কিছুটা সম্ভব, ইসলামপন্থীদের দ্বারাই সম্ভব আসলে মাদক থেকে দূরে থাকা। অন্যদের দ্বারা কি সম্ভব? প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যান, আমরা পড়াশোনা করেছি না, ছেলে মেয়ে একসাথে বসে স্মোক করছে, করছে না? করছে। মানুষ স্মোক করাটা তো এখন ফ্যাশন। এখন তো মানুষ গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন এই পর্যন্ত চলে গেছে, তাই না? এবং মাদকের যে ভয়াবহতা, আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জিজ্ঞাসা করলে বুঝবেন যে কি পরিমাণ মাদক বাংলাদেশে চলছে। তো এই জাহিলিয়াত এখন নাই ভাই। তারপরে নারীর যে অপমানের কথা বলেছিলাম, এটা নাই। মেয়েদের কোনো সম্মান আছে এখন? মেয়েদের ইজ্জত সম্মানের কোনো দাম আছে এখন? এই যে পর্ন ইন্ডাস্ট্রি বলে একটা কথা আছে, পর্ন ইন্ডাস্ট্রি, সারা ওয়ার্ল্ডে যে পর্নের একটা ইন্ডাস্ট্রি চলছে, এখানে মেয়েদেরকে পণ্য বানানো হয়নি? যখন একটা মেয়ের ইজ্জতকে বিক্রি করে দেওয়া হয়, মুসলিমরা তার বিপক্ষে কথা বলে, তখন কিছু নারীবাদীরা মুসলিমদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। কিন্তু ওই নারীবাদীরা তখন দাঁড়ায় না যখন এই মেয়েদেরকে পতিতালয়ে যেতে হচ্ছে, দাঁড়ায়? বরং যখন তারা পতিতালয় থেকে ফেরত আসছে, তখন স্লোগান দিচ্ছে যে আমার দেহ আমার সিদ্ধান্ত, আপনি কথা বলার কি আছে? তো দেখুন, মেয়েদের কোন জায়গায় নিয়ে আসছে এখন আমরা। একটা বাচ্চা মেয়েকে এখন সেফ মনে করা হচ্ছে না। একটা বাচ্চা মেয়েও এখন ধর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। এর জন্য শুধু কি মেয়েটা দায়ী? মেয়েটার এখানে কি দোষ আছে? দোষ কার? নিঃসন্দেহে আমাদের। এবং পর্নোগ্রাফির ফলে প্রত্যেকটা পুরুষকে জানোয়ার বানানো হচ্ছে। পর্নোগ্রাফি কেন দেওয়া হয়েছে? বিকজ যাতে করে আমাদের এই যুব সমাজের তরুণ যুবকরা, টকবগে রক্ত যাদের, এরা যেন ভিতর থেকে পশু হয়ে যায়। আপনি স্বাভাবিক একটু বোঝেন, স্বাভাবিকভাবে বসে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, নর্মালি বসে আছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জিকির আজকার করেন, কোরআন তেলাওয়াত করেন। এখন আপনি বসে বসে কোরআন চর্চা করছেন, হাদিস চর্চা করছেন, কিছু লিখছেন, লেকচার রেডি করছেন, গবেষণা করছেন। এই মানসিকতায় কি সম্ভব একটা মেয়েকে রেপ করা? বলেন, পসিবল? আপনি গোপনে এখন পর্ন দেখছেন, গোপনে, কেউ নাই, একা। এখন আপনি আর হালাল হারাম মাহারাম গায়রা মাহারাম কিচ্ছু ভাবার সময় আপনার মাথায় এখন নাই, ঠিক আছে? এখন যদি কোনো মেয়ে মানে দেখা যায় স্বেচ্ছায় আপনার কাছে এসে জেনার অফার করে, সে স্বেচ্ছায় এসে জেনার অফার করলো, আপনি কি নিজেকে দমন করতে পারবেন? পারবেন না। আর যদি স্বেচ্ছায় নাও করে, একটা মেয়েকে কাছে পেয়ে গেছেন, ছোট মেয়ে, সে কিছুই বোঝে না, দেখবেন ওই মেয়েটাকে তখন সে রেপ করে রেখে দিয়েছে, হচ্ছে না? এই কারণে আমরা এখন আমাদের বাচ্চা মেয়েদেরকে নিয়ে খুব উদ্বিগ্ন থাকবো। এটা উদ্বিগ্নতার সময়। আপনার মেয়ে, আমার বোন, আমার মা, এটা সেফ নয়। একজন এমপি সাহেব তার স্ত্রীকে নিয়ে রাত্রেবেলা হেঁটে যাবে, সাহস করতে পারে না এখন, ভয়ে। তাদের রাস্তায় কখন তার ওয়াইফকে সিজ করে নিয়ে চলে যাবে। কোন যুগে আছে না? আর এর মধ্যে কিছু মেয়ে পোশাক খুলে ফেলে নগ্ন হয়ে রাস্তায় ঘোরার জন্য আন্দোলন করছে। তারপরে ঢাকা শহর থেকে তো আপনারা আসেন, যাওয়ার সাথে করেন, দেখবেন সেখানে ছেলের পোশাক মেয়ে পরে, মেয়ের পোশাক ছেলে পরে। আল্লাহ পাক ছেলেদেরকে বলেছেন কাপড়ের উপরে কাপড় পরে। এই সুন্নত ফলো করছে এখন মেয়েরা, এই হাঁটুর নিচে কাপড় পরে। আর ছেলেরা কাপড় পরতেছে একদম শেষরায় শেষরায়। বসুন্ধরা শপিং মল সহ বড় বড় মলসগুলোতে যাবেন, দেখবেন টি শার্ট এবং প্যান্টও না, প্যান্টের নিচে আমরা মাঝে মাঝে শীতকালে যেগুলো পরি, শীতকালে আমরা পায়জামার নিচে যেগুলো মাঝে মাঝে পরি। আপনারা ক্রিকেট খেলেছেন না? ক্রিকেট অনেকে খেলেছেন। ক্রিকেটের ভিতরে একটা ইনার বলে একটা কথা থাকে, ইনার ড্রেস একটা থাকে, তার উপর আমরা জার্সি পরি, ঠিক আছে? ওই ইনার পরে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে। এবং কয়দিন পর দেখবেন একটা বিকিনি পরে ঘুরতে পারে।
এবং ঘুরলে বলবে যে আমার পোশাক আমি যা ইচ্ছা তাই পোশাক করতে পারি, বলার কি আছে? পোশাকের স্বাধীনতা। একটা এক্সাম্পল দিয়েছিলাম যে মনে করেন একটা ক্যান্টনমেন্ট আছে এখানে, আচ্ছা ক্যান্টনমেন্টে আমাদের সম্মানিত আর্মি অফিসাররা আছে। এখন সেখানে যদি কেউ ডিউটিতে যায় পুলিশের পোশাক পরে, অফিসার কি খুশি হবে না? নাকি বকাচকা করবে? যখন তারা ট্রেনিং দেয়, কঠিন কঠিন ট্রেনিং দেয়, তখন এই ট্রেনিংয়ের সময় একটা নির্ধারিত ইউনিফর্ম আছে। এই ইউনিফর্ম বাদ দিয়ে যদি সেখানে যায় কেউ যে বিকিনি পরে, সে বলে না আমার যা ইচ্ছা আমি তাই পোশাক পরি। পিটাবে না পাশার মধ্যে? পিঠা একদম লাল করে ভালো যায়। আসলে পিটানোর দরকার আছে। সবসময় ওয়াজ নসিহত দিয়ে কাজ হয় না, সবসময় সব কিছু ওয়াজ নসিহত দিয়ে হবে না। সব কিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে এই আপনার এতগুলো গাজওয়া আর এতগুলো সারিয়া করতে হতো। সব কিছু যদি ওয়াজ নসিহত দিয়ে হতো, তাহলে এই যে চুরি করলে চোরের হাত কাটতে বলা হতো না, মদ খেলে 40টা বেত্রাঘাতের কথা আসতো না, বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করার কথা আসতো না। সত্যি কথা হচ্ছে শাস্তির প্রয়োজন আছে। মোবাইল কোড করে যখন এদেরকে শাস্তি দেওয়া হবে, ইনস্ট্যান্ট দেখবেন সব ঠিক হয়ে গেছে। এরকম 2-4 টাকা ধরে 2 দিন 3 দিন রিমান্ডে রাখলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। এখন পারতেছি না, যদি আল্লাহ পাক কখনো মুসলিমদেরকে এমন কোনো ক্ষমতা দেন, আর কেউ করুক না করুক আমি করে দেখাবো। 1 মাসের মধ্যে সেটা 1 মাসের, উইদিন 1 মাস। এখানে যদি কোনো এমপি সাহেব থাকেন, চেয়ারম্যান মেম্বার থাকেন, উনি যদি চান 1 মাসের মধ্যে সেটা করতে পারবেন। 1 মাস যে শালীন পোশাক পরে, আমি বলছি না যে ওদেরকে বোরখা পরেই বেরোতে হবে, এটা কিন্তু বলছি না। পোশাকের একটা শালীনতার একটা স্তর থাকবে। শালীন পোশাক পরে না, বাঙালি সংস্কৃতির কথা বলে না, বাঙালি সংস্কৃতির পোশাকই পড়ুক, তার শালীন পোশাক পরে নেবে। আমাদের মা বোনরা এইসব ধোকায় পড়ে দেখবেন নিজেরা যেমন ফ্যামিলিস্ট হয়ে যাচ্ছে, পোশাক পরিবর্তন করে ফেলছে, পর্দা উঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এরা যখন বাইরে মৌমাছির মতো বের হচ্ছে, এর উপর আবার পর্নোগ্রাফি আছে, যুবকরা মাদকাসক্ত, পর্নোগ্রাফিতে আসক্ত, ফ্রি মিক্সিং, সব মিলে একটা মেসাকার অবস্থা। তখন সমাজের কাঠামো কিন্তু আর ঠিক থাকবে না, থাকবে মেয়ের ইজ্জতের কোনো দাম থাকবে না। তো আমি একটা পয়েন্ট থেকে এখানে এসেছি, দেখেন আইয়ামে জাহিলিয়াতের ওই যে নোংরামি, বেহায়াপনা, জেনা, নারীর অবমাননা, এটা কি এখন নাই? আইয়ামে জাহিলিয়াতে কি পর্নোগ্রাফি ছিল? শুধু আমেরিকাতে $12 বিলিয়ন বিজনেস হয়, সারা ওয়ার্ল্ডে পর্ন দিয়ে $92 বিলিয়ন ব্যবসা করে দেয়। এটা ব্যবসা একটা, এটা ফিল্ম ইন্ডাস্ট্রির মতো। তো এই জিনিসটাকে আইয়ামে জাহিলিয়াতে ছিল। তারপর আমরা ওই যুগটাকেই সবচেয়ে খারাপ বলি, আমাদের যুগটাকে বলি উন্নতির যুগ, সভ্যতা সংস্কৃতির স্বর্ণশিখরে পৌঁছে গেছে আমরা, তাই না? তো দেখুন, আমি এক কথাই বোঝাতে চাচ্ছি আপনাকে যে যে সময় আপনি আমি বসে আছি, এখন ভালো থাকবেন কিভাবে? বিকজ আপনি তো আইয়ামে জাহিলিয়াতের মধ্যে বসে আছেন। এখন এখান থেকে বের হবেন কিভাবে, বা এই যুগে আপনি নিজেকে টিকিয়ে রাখবেন কিভাবে, আর টিকিয়ে রাখলে আল্লাহ পাক আপনাকে কি নেকি দিবেন, এইটুকু বলে শেষ করি। অনেক লম্বা আলোচনা করলে অনেক কথা বলা যাবে, কিন্তু কাজের কথা কিন্তু খুব অল্প। কাজের কথা বেশি না, কাজের কথা অল্প। কাজের কথা কি জানেন? কাজের কথা হচ্ছে সিচুয়েশন ভালো না, কাজের কথা হচ্ছে সামনের সিচুয়েশন আরো খারাপ হবে। কাজের কথা হচ্ছে এই সিচুয়েশনে নিজেদের ঈমান, আমল, পরিবার টিকিয়ে রাখতে হলে আমাদের প্রথমত দরকার তওবা করে আল্লাহর প্রতি ফিরে আসা, 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে নিজের কবরের ফিকির করা, যে আমাদের সময় চলে যাচ্ছে ভাই। ওই যে ইমাম রাজি রাহিমাহুল্লাহ একটা ঘটনা আছে সূরা আসরের তাফসীরে পড়লে দেখবেন, জালালাইনে আছে, মারিফুল কোরআন এবং ইবনে কাসিরে আছে, যে তিনি বলছেন যে আমি সূরা আসর ওয়াল আসরি এর ব্যাখ্যা বা এর যে ইন্টারপ্রিটেশন, এটা শিখেছি কোথায়? বাজারে গিয়ে শিখেছি। কিভাবে? বাজারে গিয়ে তিনি দেখেছেন যে একজন বরফ বিক্রেতা সূর্য ডুবে যাচ্ছে, বাজার ক্লোজ হয়ে যাবে, তো বরফ বিক্রেতা চিৎকার করে বলছে, কেউ কি আছো আমার এই বরফ কিনবে? কেউ কি আছো আমার এই বরফ কিনবে? আমার বরফ গলে যাচ্ছে, তোমরা সেই বরফওয়ালার উপর রহম করো যার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। অন্য ব্যবসায়ীরা কিন্তু এমন করছে না, যার কাপড়ের ব্যবসা, তরি তরকারির ব্যবসা, তিনি কিন্তু এভাবে চিৎকার করছেন না। কারণ কাপড়ের ব্যবসা আজকে বিক্রি না হলেও কালকে আপনি বিক্রি করতে পারবেন, তরি তরকারি একটু যদি নষ্টও হয় কালকে বিক্রি করতে পারবেন না? এই বরফ বিক্রেতার অবস্থা কিন্তু ভয়াবহ। সে বলছে যে আমার বরফ এখনই কিনো, রহম করো আমার উপর, নাহলে বরফ গলে শেষ হয়ে যাবে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন, এই দিন আমি সূরা আসর ওয়াল আসর, সময়ের কসম, এর ব্যাখ্যা শিখেছি। তো আমাদের হায়াত টাইমে যাচ্ছে না ভাই, কবরের ফিকির করতে হবে, তওবা করে আল্লাহর প্রতি ফিরে আসতে হবে, কাজের কথা খুব কম। আর কি? ইলম অর্জন করতে হবে, কোনো বিকল্প নাই। আর ইলম অর্জন করতে আপনার দুনিয়াবি কোনো বাধা যেন আপনাকে বাধা না দেয়, দুনিয়াবি কোনো ব্যস্ততা আপনার প্রতি অন্তরায় হয়ে না দাঁড়ায়, খেয়াল রাখতে হবে। বউ বাচ্চা, স্বামী সন্তান, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, সব কিছুর ঊর্ধ্বে ইলম অর্জনকে অগ্রাধিকার দিতে হবে। ইলম অর্জন না করতে পারলে আপনি আমল বেশি করতে পারবেন না, জেনে বুঝে আমল করতে পারবেন না, সিচুয়েশন বুঝতেও পারবেন না, করণীয় ফিক্স করতে পারবেন না। ইলমের দরকার আছে। ইলমটা আমি একমুখী ইলম কখনো বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি বহুমুখী জ্ঞান। মানে আপনাকে কোরআন হাদিসের সাথে সাথে
আমি নিজেকেও বলছি, কোরআন হাদিসের সাথে সাথে উসুল ফিকহ এগুলো করতে হবে, পাশাপাশি রাসূলের সিরাত, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক অর্থনীতি, ঠিক আছে, ইসলামিক জিও পলিটিক্স, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। আদারওয়াইজ আপনি এই বিষয়কে ডিল করতে পারবেন না। এবং জেনারেল লাইনে যারা পড়ছেন পড়াশোনা কন্টিনিউ করবেন, ওই জ্ঞানটাকেই আপনি আপনার মেধা, প্রজ্ঞা, বুদ্ধি দিয়ে ইসলামের খেদমতে কাজে লাগাবেন, পারবেন ইনশাআল্লাহ। নিয়তটা পরিবর্তন করলে একজন রাজনৈতিক নেতা হোক, অর্থনৈতিক নেতা হোক, আর সমাজ নেতা হোক, আর পরিবারের নেতা হোক, যেই হোক না কেন, সে দিনের খেদমত করতে পারবে ইনশাআল্লাহ। নিয়ত পরিবর্তন করতে হবে। আপনাকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আরও দোয়া করি, এবং এই ক্ষমতাটাকে কাজে লাগাতে হবে দিনের কল্যাণে। মসজিদ করে দিবেন, মাদ্রাসা করে দিবেন, জনকল্যাণমূলক কাজ করে দিবেন, সমাজের উন্নয়নমূলক কাজ করবেন, অন্যায়গুলো দূর করবেন, আমর বিল মারুফের কাজ করবেন, নাহি আনিল মুনকারের কাজ করবেন। আল্লাহ পাক আপনার সম্মান আরও বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। অন্যায়কে প্রশ্রয় দিবেন না। আপনাকে আল্লাহ পাক কিছু লেখার তৌফিক দিয়েছেন, লিখবেন, কিছু বলার তৌফিক দিয়েছেন, বলবেন। আল্লাহ পাক আপনাকে ইউনাইটেড করার তৌফিক দিয়েছেন, আপনি ফাউন্ডেশন করেন, অ্যাসোসিয়েশন করেন, করে সমাজ কল্যাণমূলক কাজ করেন। আল্লাহ পাক যা দিয়েছেন সেটাকে দিনের পথে কাজে লাগান, আল্লাহ পাক তৌফিক দান করেন। জ্ঞানটা অর্জন করতে হবে, জ্ঞান অর্জনের পরে আমলের দরকার আছে। আমল ছাড়া শুধু জ্ঞান দিয়ে লাভ নাই। লাভ আছে, আমলের প্রয়োজন আছে না? আমরা জেনেছি, এখন আমল করব। আর আমল করার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যমটা কি? আমলের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করা। কি করা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করা। কেমন? এই যে ঘুমাবেন রাত্রেবেলা, নবীর সুন্নত অনুযায়ী ঘুমাবেন, নেকি পাবেন ইনশাআল্লাহ। ঘুম থেকে উঠবেন, নবীর সুন্নাহ অনুযায়ী উঠবেন, নেকি পাবেন। ইস্তেঞ্জা করবেন, বাথরুমে যাবেন, নবীর সুন্নাহ অনুযায়ী নেকি পাবেন। খাবেন, খানা খাবেন, রাসূলের সুন্নাহ, নেকি পাবেন। যদি কিছুই না জানেন এগুলোর, ওই যে 3 দিন 7 দিন সময় দেন, আপনাকে সমস্ত সুন্নত শিখিয়ে দিবে ইনশাআল্লাহ। দিবে না? দিবে। অথবা বই পড়েন, কিতাব পড়েন। আর একটা কথা বলি প্রিয় ভাই, ইলম অর্জন করবেন, আমলও করবেন, তবে আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখবেন। না হলে কি হবে? কোরআন সুন্নাহ পড়ার পরেও, জ্ঞান অর্জন করার পরেও কিন্তু আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। একটু বুঝাই, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে বহু মানুষ বলেছে যে তাকদীর বলে কিছুই নাই। বিভ্রান্ত হয়ে গেছে না? কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে আবার এক শ্রেণীর মানুষ বলেছে যে তাকদীরই সব, কাজের কোনো স্বাধীনতা নেই। বুঝতে পারছেন আপনারা? কোরআন সুন্নাহ গবেষণা করে একবার বলেছে তাকদীর বলে কিচ্ছু নাই, এদেরকে বলে কাদারিয়া। কোরআন সুন্নাহ গবেষণা করে আরেকবার বলেছে তাকদীরই সব, আমার কাজের কোনো স্বাধীনতা নাই। চুরি করেছি কেন? তাকদীরে লেখা ছিল তাই। ডাকাতি করেছি কেন? জেনা করেছি কেন? তাকদীরে লেখা ছিল তাই। কোরআন সুন্নাহ পড়েও কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে যেতে পারে যদি আপনি হক্কানি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক না রাখেন। কথা কি বুঝতে পারছেন? এই যে আমরা এখানে বসে কথা বলছি, আমাদের পিছনে বহু আলেম ওলামা মেহনত করে। কোনটা বলতে হবে, কোনটা বলা যাবে না, কোনটা কিভাবে বলতে হবে, এগুলো আমরা এখনো তালিবে ইলম শিখছি। এই টাইটেলগুলো দিচ্ছেন মাওলানা, আল্লামা, এগুলোর কোনোটাই আমি নই। আমি শুধু একটু তালিবে ইলম বা ছাত্র। বহু আলেম ওলামার সাজেশন, পরামর্শ নিয়ে চলা হয়। একা একা চললে সমস্যা আছে। কথা কি বুঝতে পারছেন? একা চলা যাবে। তারপরে কি দেখুন, এক শ্রেণীর মানুষ বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা মুখে পড়লেই জান্নাত, আপনার আমল করার কোনো দরকার নাই। চলবে? সত্যি তো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছে যে ব্যক্তি মন থেকে, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ একদিন না একদিন। আমলের কোনো প্রয়োজন নাই। ঈমান, এই যে কোরআন সুন্নাহ পড়ে এক শ্রেণীর মানুষ বলেছে ঈমান বাড়েও না কমেও না, কনস্ট্যান্ট থাকে। মানে তার ঈমান যেমন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঈমানও তেমন। তাই কি? ঈমান আর ঈমান ইয়াজিদু ফি তাআ, ঈমান বাড়ে আনুগত্যে, ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া, এবং অবাধ্যতা ঈমান কমে যায়। তাই নয় কি? তো এই যে কোরআন সুন্নাহ গবেষণা করেও মানুষ বিভ্রান্ত হচ্ছে। এই যে নতুন এক শ্রেণী টাটকা বের হয়েছে।